আপনি হয়তো লক্ষ্য করেছেন, অনেক সময় মানুষ আপনাকে এড়িয়ে চলে, আপনার কথা গুরুত্ব দেয় না, আপনার উপস্থিতি তারা খুব একটা টের পায় না। আপনি হয়তো হাসছেন, কথা বলছেন, সাহায্য করছেন, তবুও যেন কেউ আপনাকে গুরুত্ব দিয়ে দেখে না। এই অনুভূতিটা খুবই যন্ত্রণাদায়ক, কিন্তু এর পিছনে কিছু বাস্তব কারণ রয়েছে। আজকে আমরা এমন ৭টি প্রধান কারণ নিয়ে আলোচনা করব যেগুলোর জন্য অনেকেই সমাজে, বন্ধু বান্ধবের মাঝে কিংবা কর্মক্ষেত্রে গুরুত্ব হারিয়ে ফেলেন। ১. আত্মবিশ্বাসের ঘাটতি। আপনি যদি নিজের ওপর বিশ্বাস না রাখেন, তাহলে অন্য কেউ কেন রাখবে? আত্মবিশ্বাস এমন একটি বিষয় যা আপনি বাইরে প্রকাশ করলে অন্যরাও আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হয়। কিন্তু অনেকেই নিজের যোগ্যতা, সিদ্ধান্ত কিংবা চিন্তাভাবনা নিয়ে সন্দেহে ভোগে। তারা নিজের মতামত প্রকাশ করতে ভয় পায়, আর সেই সুযোগেই অন্যরা তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। আত্মবিশ্বাসের অভাব একজন মানুষকে অদৃশ্য করে তোলে। আপনি হয়তো আছেন, কথা বলছেন, কিন্তু সেটা কেউ শুনছে না। ২. অতিরিক্ত ভদ্রতা। ভদ্র হওয়া অবশ্যই ভালো গুণ, কিন্তু অতিরিক্ত ভদ্রতা অনেক সময় আপনার গুরুত্ব কমিয়ে দেয়। আপনি যদি সব সময় হ্যাঁ বলেন, না বলতে না পারেন, তাহলে মানুষ আপনাকে সহজলভ্য মনে করে। তারা ধরে নেয় আপনি সব মেনে নেবেন, সব কাজ করে দেবেন, কিন্তু তাতে আপনার আলাদা গুরুত্ব থাকবে না। মানুষ এমন কারো কথা শুনে, যিনি নিজের সীমা জানেন এবং প্রয়োজনে না বলতে পারেন। ৩. নিজেকে উপস্থাপন করতে না পারা। অনেক সময় আমরা খুব যোগ্য হলেও নিজেদের ঠিকমতো তুলে ধরতে পারি না। আপনি যদি নিজের স্কিল, অভিজ্ঞতা বা চিন্তাভাবনাকে পরিষ্কারভাবে প্রকাশ না করেন, তাহলে মানুষ আপনাকে চিনবে কিভাবে? আত্মপ্রচারণা আর অহংকার এক জিনিস না। নিজের ভালো দিকগুলোকে তুলে ধরা মানে হচ্ছে নিজের প্রতি সম্মান দেখানো। আপনি যদি নিজেই জানেন না আপনি কে, তাহলে অন্যরা আপনাকে কিভাবে গুরুত্ব দেবে? ৪. অন্যের কথা মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া। অনেকেই সব সময় অন্যের মতামতকে এত বেশি গুরুত্ব দেয় যে নিজের ভাবনাকে অবহেলা করে। এতে আপনার নিজের কোনো দৃঢ় অবস্থান থাকে না। আপনি যদি নিজের সিদ্ধান্ত না নেন, বরং সবসময় ও যেটা বলবে সেটাই ঠিক, আমি কিছু জানি না, এই ধরনের মনোভাব পোষণ করেন, তাহলে মানুষ আপনাকে একজন ফলোয়ার ভাববে, একজন নেতা নয়। আর ফলোয়ারদের কথা খুব কম শোনা হয়। ৫. নেতিবাচক মনোভাব। সবসময় নেতিবাচক চিন্তা করা, অভিযোগ করা কিংবা অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হওয়া, এগুলো মানুষকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। যদি কেউ সব সময় খারাপ দিকই দেখে, তাহলে আশেপাশের মানুষজন বিরক্ত হয়ে যায়। ধীরে ধীরে তারা গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়, কারণ তারা জানে আপনি কখনোই কিছু ভালো বলবেন না বা কোনো গঠনমূলক কিছু উপস্থাপন করবেন না। ৬. শোনার ক্ষমতার অভাব। গুরুত্ব পেতে হলে শুধু বললেই হবে না, শুনতেও জানতে হবে। অনেকেই আছেন যারা শুধু নিজের কথাই বলে যান, অন্যের অনুভূতি বা বক্তব্য শোনেন না। এতে মানুষ মনে করে আপনি আত্মকেন্দ্রিক, আর এতে আপনার প্রতি তাদের শ্রদ্ধা ও গুরুত্ব কমে যায়। ভালো শ্রোতা হওয়া একটি শিল্প, এবং এটা আপনাকে অন্যদের মাঝে আলাদা করে তোলে। ৭. স্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যের অভাব। যে মানুষ জানে না সে কি চায়, কোথায় যেতে চায়, তার কথাকে গুরুত্ব দেওয়া কঠিন। জীবনে যদি লক্ষ্য না থাকে, তাহলে মানুষ আপনাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তারা মনে করে আপনি নিজেই নিজের জীবন নিয়ে সিরিয়াস নন। তাই আপনার কথা, মতামত, চিন্তা কিছুই তারা খুব একটা গুরুত্ব দেয় না। বন্ধুরা, মানুষের কাছ থেকে গুরুত্ব পাওয়ার আগে আপনাকে নিজের ভেতর কিছু পরিবর্তন আনতে হবে। আত্মবিশ্বাস গড়ে তুলুন, না বলতে শিখুন, নিজের চিন্তা প্রকাশ করুন,
নেতিবাচকতা ঝেড়ে ফেলুন। সব সময় মনে রাখবেন, আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, তাহলে কেউই দেবে না। নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে জানুন এবং সময়মতো সঠিক উপায়ে নিজেকে প্রকাশ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার গুরুত্ব বাড়তে শুরু করবে।